হাই ফ্রেন্ডস, চলে এসেছি লিপি আবার লিপিস কিচুমিচু থেকে। তো সকালবেলা খাটটা ঘুরিয়েছিলাম, তা আগে এভাবেই ছিল, আবার এভাবেই রেখেছি। তো একটু পুতুল দিয়ে সাজিয়েছি, সবই ঘরে ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়েছি। আর এখন যেহেতু সন্ধ্যাবেলা, এখন আজকে রবিবার সন্ধ্যাবেলায় শ্যুট করছি এখন। তা সন্ধ্যাবেলা বলে একটু পিঙ্ক লাইটটাও জ্বেলেছি, ভালো লাগে বেশ আমার কালারটা। আর ঘরটা গুছিয়ে নিয়েছি, দুপুরবেলায় গুছিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু রান্নার ভিডিও দিয়েছি সকালবেলা, তো অনেক বড়, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে, আবার তার সাথে ঘর গুছানো দিতে গেলে আরও বড় হয়ে যেত, তাই আর তখন করিনি, তাই কালকে পাবে। তো দেখো খাট ঘুরিয়ে এরকম লাগছে। আর এই ফাঁকটায় যাবে, এই র্যাকটা রাখবো, এখনও রাখিনি, কারণ ইচ্ছা আছে এই র্যাকটা একটু গোছাবো, তাই জন্য এখানটাই রেখেছি। এই গোছানোটা বাকি আছে বলে গুছিয়ে টুছিয়ে রাখবো একবারে। আর যা ছিল তাই রয়েছে। আর টেবিলের ওখানে সব জলগুলো এখন ভরলাম, কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা এখানে রেখেছি বোতলগুলো। ওদের হাতের সামনে সব কিছু রেডি করে রাখলে তাও ওরা জলটা নিয়ে খায়, না হলে সেটাও খায় না, জল তেষ্টা পেলেও খাবে না, এরকমই। তো এই চলো এই ঘরটা। আর এখন এই যে, আর এখানটা তো তোমরা আগে তোমাদের সাথে শেয়ার করেছি, এই যে গ্রিন লাইটটা দিয়ে এখানটা এরম লাগছে। সন্ধ্যা হলে আমার ঘরটা বেশি ভালো লাগে, লাইট জ্বালালে, ঠাকুর ঘরের নীল লাইটটা জ্বললে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো লাগে দেখতে। তো চেষ্টা করি, মানে আমি নিজেই বলছি, দেখো নিজের ঘর নিয়ে ভালো লাগে, আমার যেটা ভালো লাগে আমি বলে দিই। তা তোমাদের যদি মনে হয় যে এখানটা অন্য কোনো লাইট বা অন্য কিছু লাগালে ভালো লাগবে আরও, তো প্লিজ বলো আমাকে। যেমন আমাকে বলেছো একজন যে খাটটা আগেই ভালো লাগতো, তো আমি সেটা ঠিক করলাম। সেরকম যদি কিছু তোমাদের আইডিয়া থাকে আমাকে দিও। এই ছোট্ট ঘরটা সুন্দর করে সাজাতে আমার খুব ভালো লাগে। তো এবার যাই চরকি তুত্তুরি হরি এদের দেখাতে। এরা তো আমার সঙ্গী। হরি হচ্ছে গিরিধারীর প্রসাদ খাচ্ছে, কলা। আর ক্যামেরা দেখে প্রসাদ থেকে ফেললো, আবার তুলবে নিশ্চয়ই। আর চরকি তুত্তুরি একে অপরকে ওই যে ছেটে ছেটে পরিষ্কার করে দিচ্ছে। ওদের দুজনের খুব ভাব, আবার মাঝে মাঝে মারপিটও করে। কখন যে ভাব হয় কখন মারপিট করে তার ঠিক নেই। এই আর এই ঘরটা তো এরকমই, জাস্ট চাদর ফাদরগুলো ঝেড়েছি, পাল্টেছি, একটু আগেই করেছি, এক্ষুনি দেখো কি করেছে দুজনে। মানে একটু সহ্য হয় না যে গুছিয়ে রাখি, বালিশ টালিশ সরিয়ে ছিটিয়ে চলে গেল। আমি বললাম যে আমি ভিডিও করব, ঘাটাঘাটি করিস না, তা যা করেছে তাই দেখো, এরকমই এরা, কী করবো আর। তো আজকে আবার ওই গ্রিন চাদর আর গ্রিন পর্দাটা আমি টাঙিয়েছি, আমার ভীষণ ফেভারিট এই কালারটা। তা এই সেটটা যখন আমি চাদরটা পাতি, এই পর্দাটা আমি পাল্টে দিই, আগে হোয়াইট পরানো ছিল। তো কেমন লাগছে বলো। আর এই ঘরে একটা লাইট লাগাবো ঠিক করেছি, ওইগুলো নয়, একটু অন্যরকম কিছু দেখি, পরের মাসে যদি পারি পরের মাসে লাগাবো। ওরকম চেনের মতো না, অন্য কিছু লাগাবো, দোকানে গিয়ে দেখতে হবে, ইচ্ছা আছে এটা একটু অন্যরকম লাইট লাগাবার, কারণ লাইটে অনেক কিছু পাল্টে দেয় লুক। তো এখন আপাতত এইটুকুই রইলো। এখন সন্ধ্যেবেলা, এখন চা খাবো, তো চা করতে হবে, চা খাবো। তারপর হ্যাঁ, আমরা চা খাই, তিন্নি চা খাবে না, ও সবসময় ঠান্ডা জিনিস বেশি পছন্দ করে। ও কি একটা বানাচ্ছে, কোল্ড কফি। হ্যাঁ, আমাকেও বানিয়ে খাইয়েছিল কালকে, আমাকে ওর বাবাকে, ভালোই করেছে, হাসি দেখো না। তো মাঝে মাঝে বলি কিছু করে না কিছু করে না, মাঝে মাঝে আবার খুব ওর করবার ইচ্ছে হয় এই খাওয়ার জিনিসের ব্যাপারে। আমাকে জ্বালাচ্ছিল এখন যে কিছু করে দাও কিছু করে দাও, আমি বললাম দুপুরবেলায় তো তুই যা বললি তাই রান্না করলাম, এখন আবার কি করব। তখন আবার নিজে ওই যে কোল্ড কফি বানাতে গেল, তো বানাচ্ছে। কিরে এটা কার? আমাদের বানাবি? ওরে বাবা, তিনি আবার মাইক্রো ওভেনের চাটাও ভালো করে। তা চলো তিন্নি কাজকর্ম করুক, আবার পরে আসছি।
হাই, দেখো এতক্ষণ তোমাদের সামনে আসিনি কারণ সেজে গুজে ছিল না। না, সবসময় যে সেজে গুজে আসতে হবে তার কোনো মানে নেই। সাজুগুজু করে আসবো বলেই এতক্ষণ তোমাদের সামনে আসিনি। তো এখন সেই নতুন গেঞ্জিটা পরেছি, সকালে একটা পরেছিলাম, তা এগুলো তো ঘরে পরবো, তার আগে একটু ঘুরে টুরে নিই। তো আজকে তো সানডে বললামই, সানডে বিকেলবেলা। তো এখন বেজে গেছে প্রায় 7:30-8টার মতো বাজে। তো এখন যাব, একটু বেরোবো। রাত্রিরের চিকেন তো করা আছে, সকালে যেটা করেছিলাম ওটাই। তা রুটি কিনে আনবো, রুটিটা বেশ খুব কমই করি আমি, কিনেই আনা হয়। তা রুটি কিনে আনবো, আর ওই মেলাটায় আবার একটু যাব, কিছু জিনিস সেদিন খুব পছন্দ হয়েছিল, তো দেখি আজকে। আর তিন্নি বললো যে স্যাটারডে সানডে ছাড়া তো যাওয়ার মা সুযোগ হবে না, চলো আজকে একটু ঘুরে আসি। কালকেই যাচ্ছিলাম, কালকে ঝড়ের জন্য যেতে পারিনি, তাই একটু সাজুগুজু করলাম, সেই লিপস্টিকটাই আর পাউডার, সিঁদুর তো মেয়েরা পরবেই, মানে পরবই সিঁদুর। তো এই সাজ, আর জিন্সের সাথে এই গেঞ্জিটা পরেছি, এই হচ্ছে ওভারঅল লুক। দেখতে পাচ্ছ, জিন্স দেখতে পাচ্ছ না, যাই হোক। আর এই যে আমার হিরো, আর তিন্নি যথারীতি সাজছে, তো তিন্নিকে দেখাবো পরে। তার এখন সাজতে চলছেই, সাজা চলছেই, তাও একটু দেখেই দিচ্ছি। এবার ডাকো তো তিন্নিকে। সাজু হচ্ছে, চলো সবাই মিলে পাটুলি মেলা থেকে ঘুরে আসি। আমাদের কেমন লাগছে বলো, জরি নাম্বার 1। চলো, এখনো চলছে সাজ পরব। তিন্নি পরেছে হট প্যান্ট, টি শার্ট, আবার কোমরে একটা ব্যাগ রয়েছে, যেন একদম পাহাড় টাহাড়ে ঘুরতে যাচ্ছে। দেখো তো আমাকে আমার মেয়েকে কেমন লাগছে। হ্যাঁ, আমাদের বাবার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমাদের তিনজনকে একসাথে তিনজনকে একসাথে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। চলো এবার আমার সাথে চলে আসো, তোমরাও ঘুরতে যাই। টাটা। তো ঘুরে টুরে চলে এসেছি। আজকে গিয়ে দেখলাম মেলায় আরও অনেক দোকান হয়েছে। একটা গোপালের জামা কাপড়ের দোকান হয়েছে, জামা কাপড়, তারপরে ধূপ, বৃন্দাবন কালেকশন বলছে। আগের বারে যেদিন গিয়েছিলাম দোকানটা তখনও হয়নি, তা 15 তারিখ অবধি থাকবে। আবার একদিন যাবো, গোপালের জিনিসপত্র দেখে এসেছি, নিইনি আজকে। মানে ভালো রকম দাম ছিল জিনিসগুলোর, আর সেরকম সুন্দরও ছিল। তো টুকটাক কিছু তো কিনেছি ঘর সাজাবার জিনিস, আর তিন্নি গেছে, তিন্নির তো কিছু নিয়েইছে। তা দেখো কি কিনেছি, দেখো কি কি কিনেছি। এই ফুলগুলো কিনেছি, বলছি কোনটার কত দাম। আর এই যে দুটো ফুলদানিতে ফুল একটা করে, এগুলো কিনেছি। কি হোল্ডার কিনেছি, যে দরজাটা কালার করেছি ওখানে আমার কি হোল্ডার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে অনেক দিনের, তাই জন্যে কি হোল্ডার কিনেছি। একটা চিরুনি কিনেছি। তিন্নি কি কিনেছে দেখাচ্ছি। এই যে কানের দুলটা কত নিল রে বাবু? 150। এটা নিয়েছে 150। এই মেটেরিয়ালটা খুব ভালো, অ্যাক্রিলিকের। এটা আমি অত জানি না, আমার ওই দোকানটা আগের বারেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ও যা দেখে ওর ওই দোকানে পছন্দ হয়, তো এটা নিয়েছে। আর ওই দুল কিনবে বলেই ও গেছিলো,
তো আরও অনেকগুলো পছন্দ হয়েছিল, অতগুলো একসাথে কিনে দেওয়া যায় না, আর এত দাম বলো। তা এটাই নিয়েছে 150 টাকা, সুন্দর বেশ। আর এগুলো নিয়েছে এমনি, এরম একটা নিলে 30 টাকা, আর দুটো নিলে 50 টাকা। মানে এই দুটো ফুলদানি নিয়েছি আমি 50 টাকা। এই দুটো আমি ঠাকুর ঘরে ওই সাজিয়ে রাখবো আর কি, ঠাকুর ঘরেও রাখতে পারি, ঘরে রাখতে পারি। তো ইচ্ছা আছে ঠাকুর ঘরে রাখবো সিংহাসনের সাথে সাজিয়ে। আর এই কি হোল্ডারটা নিয়েছে 50 টাকা। এখানে দুটো পিন রয়েছে। তো এটা কেনার পর আমার মনে হলো যে আমার তো আরও অনেকগুলো চাবি রাখার জায়গার দরকার। তো সুন্দর, এটা 50 টাকার মধ্যে বেশ সুন্দর দেখতে, খুঁজে খুঁজে বার করেছি আমি। আর তারপরে আবার এটা আর একটা দোকান থেকে নিয়েছি। কিছুদিন এরম লুকটা রাখবো, তারপরে এটা আমি কালার করে নেবো। কালার করলে ভালো রাখবে কিনা জানি না, এটাও ভালো লাগবে, ন্যাচারালটাও। এটাও নিয়েছে 50 টাকা, এটা একটা অন্য দোকানের। আর কি দেখাবো, হ্যাঁ, আর হচ্ছে হেয়ার ব্যান্ডটা, এটা তিনি যখন মেকআপ করবে সে তখন চুলগুলো মানে মুখে পড়বে না বলে এটা কিনেছে। এটা নিল কত, 50 টাকা। প্রথম দিন বলেছিল এগুলো 80 টাকা, তো সেদিন আমরা কিনিনি, আজকে একবারে 50 নেমে গেছে, 50 টাকা। আর এই ফুলগুলো দেখো, এগুলো ঘরের কর্নারে স্ট্যান্ড দিয়ে রাখলে ভালো লাগে। আমার স্ট্যান্ড কেনা হয়নি, আজকেও আমি স্ট্যান্ড পাইনি সেরম। তো এই যে এই ছোট্ট ছোট্টগুলো, এই স্টিকগুলো তো ঝাঁটাকাঠির ওপরে করা সোলারে দিয়ে, এইগুলো 5 টাকা করে। এই রেড, পার্পেল, ইয়েলো, এগুলো 5 টাকা। এই বড় ফুলগুলো এগুলো 10 টাকা। এটাও 10 টাকা। মানে টোটাল এখানে 50 টাকার ফুলের স্টিক আছে। তা অনেক রকম, তো এগুলো হাতে বানানো ছিল, সবগুলো যদি একসাথে নেওয়া যেত প্রায় 200-250 টাকা মতো হতো। সেগুলো এক গোছা করে রাখলে দেখতে খুব ভালো লাগবে। তো আমি অল্পই নিয়েছি, রোজ রোজ গিয়ে কিনলে আর কি অত একসাথে কিনে দেবে। তো যাই হোক, সব কটা জিনিসই আমার ভীষণ পছন্দের জিনিস, যেহেতু ঘর সাজাবার জিনিস। তো আমাদের কেমন লাগলো জানিও। আর মেলাটা এখনও আরও 5 দিন বেড়ে গেছে, আগে বলেছিল 10 তারিখ অবধি থাকবে, তো এখন বলছে যে 15 তারিখ অবধি থাকবে, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে মেলায়। আর আরও দোকানও অনেক বেড়ে গেছে, তো ভীষণ ভালো লাগছে। প্রত্যেক সানডে বা স্যাটারডেতে একবার করে যাওয়াই যায়, কিন্তু প্রত্যেক সানডে স্যাটারডেতে কেনাটা অসম্ভব ব্যাপার সবার পক্ষেই সেটা। তো যাবো আমি, তো ওই কিছু দোকানের সামনে চুপ করে দাঁড়িয়েই থাকি, মেয়ে ধরে টানাটানি করছে, চলো চলো, ওই ঘর সাজাবার কিছু জিনিস দোকানের আছে, সেটা সব জায়গায় গেলেই করি, গড়িয়াহাটে গেলেও আমি ওই করি, ওরা রেগেই যায়। তো যায়, ও আলু কাবড়ি খেয়েছে, আমি কিছু খাইনি, কারণ আমি ওই দোকানের দিকে হাঁ করে তাকিয়েছিলাম, তাই খাইনি। আর অনেকবার বলেছে খাওয়ার কথা, আমি খাইনি। যাই হোক, তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।